আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন। এই চিকেনটা আমি আজকে খুব সহজে কিভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন দেখিনি এই মজাদার ফ্রাইড চিকেনটা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে চিকেন, আর এখানে আমি লেগ পিস আর উইংস দুইটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পিস নিয়ে নিতে পারেন। আর চিকেনটাকে কিন্তু আমি স্কিন সহ নিয়ে নিয়েছি, এতে করে চিকেনটা অনেক বেশি জুসি আর টেন্ডার হয়ে থাকে। তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। তো মশলাগুলোকে এখন আমি চিকেনের সাথে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। আর হ্যাঁ, ওয়েস্টার সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে। তো চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর হাতে সময় থাকলে চিকেনটাকে আপনারা 7 থেকে 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আর এই চিকেনটাকে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেনও করে নিতে পারেন। জাস্ট যখন খাবেন চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টা আগে বের করে তারপর ময়দার মিশ্রণে কোট করে আপনারা চিকেনটাকে ভেজে খেয়ে নিতে পারেন। তো এখন আমি ময়দার মিশ্রণটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, আর চেষ্টা করবেন এখানে ময়দাটাই নেওয়ার। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার, এতে করে চিকেনটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে থাকে। তো এখন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিব। তো আমার ময়দার মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি চিকেনটাকেও 2 ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চিকেনগুলোকে এখন আমি ময়দার মিশ্রণে কোট করে নিব। আর এই পর্যায়ে কিন্তু ময়দার সাথে চিকেনটাকে হালকা চেপে চেপে কোট করে নিতে হবে। তো চিকেনটা কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেন থেকে যে এক্সট্রা ময়দাটা ছিল সেটা ঝেড়ে নিচ্ছি। তারপর আমি চিকেনের পিসটাকে 10 সেকেন্ডের জন্য নর্মাল পানিতে ডুবিয়ে নিব। 10 সেকেন্ড পরে চিকেনটাকে আরও একবার ময়দার মিশ্রণে হালকা হাতে চেপে চেপে কোট করে নিতে হবে। তো এর মধ্যে আমাদের চিকেনের পিসটা কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেন থেকে অবশিষ্ট ময়দাটা ঝেড়ে নিচ্ছি। তো ফ্রাইড চিকেনের উপরে যে ক্রিস্পি একটা লেয়ার থাকে সেই লেয়ারটা কিন্তু অলরেডি আমার চিকেনের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি সেম প্রসেসে সবগুলো চিকেন ময়দার মিশ্রণে খুব ভালো করে কোট করে নিব। আর এই পর্যায়ে বলে বোঝানোর কিছু নাই, আপনাদেরকে জাস্ট দেখে বুঝে নিতে হবে চিকেনটাকে কিভাবে কোট করতে হয়। তো আমি সেম প্রসেসে চিকেনটাকে 10 সেকেন্ডের মতো পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর আবার ময়দার মিশ্রণে হালকা হাতে চেপে চেপে কোট করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও চিকেনটাকে ফ্রোজেন করে নিতে পারেন। তো এরই মধ্যে আমার আরও একটা চিকেন কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি সবগুলো চিকেন ময়দার মিশ্রণে কোট করে নিব। আর এদিকে আমি চুলায় আগে থেকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা দেখতেই পাচ্ছেন কতটুকু গরম আছে। তো তেলটাকে কিন্তু আমি প্রথমে একটু হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি।
তো চিকেনগুলোকে এখন আমি 10 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু চিকেনের ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো আমাদের চিকেনটা কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে উল্টে নিব। তো চিকেনের অপর পাশটাও আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। আর চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু চিকেনটাকে একদম লো হিটে ভেজে নিতে হয়, আর এটা কিন্তু খুবই ধীরে সুস্থে করার একটা কাজ। তো এর মধ্যে আমাদের চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার KFC স্টাইলে ফ্রাইড চিকেন। তো আমি একটা চিকেন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন চিকেনের ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে, আর বাইরের লেয়ারটাও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।